হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে তোমাদের জন্য আমি একটা আজাইরা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগের শুরুটা আমরা একটা ক্রাফট দিয়ে করব। তো আজকে আমি একটা ফ্লাওয়ার বুকে বানাবো। তো তার জন্য আমি একটা প্লেন সাদা লেখালেখির কাগজ নিয়ে নিলাম অ্যান্ড এটাকে ভাঁজ করে নেব। কাগজটাকে এভাবে গোল করে কেটে নেব। তারপর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো জিনিস নিতে পারো গোলাপটা করার জন্য। সো এখন হচ্ছে গ্লাসের মধ্যে, আসলে এটা বুঝিয়ে বলার মতো কিছুই না, তোমরা দেখে বুঝে নাও আমি কিভাবে করতেছি। আমি ভাবতেছি এখন থেকে প্রতি শুক্রবার আমি তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসবো, সেটা হতে পারে ব্লগ বা আর্ট রিলেটেড ভিডিও। এখন হচ্ছে আমি গোলাপটাকে বের করে নিয়েছি অ্যান্ড দেখো গাইস, আচ্ছা আমার মাথায় এখন হচ্ছে একটা আচাইরা আইডিয়া ঘুরপাক করতেছে অ্যান্ড শেষে আমার সাথে কি হলো সেটা তোমরা জানতেই পারবা। সো এখন সেই আইডিয়াকে কাজে লাগানোর পালা, চলো। আজকে এই ড্রাগন ফলটা দিয়ে আমি একটা আকাম করব। আকাম কেন বলতেছি একটু পরেই জানতে পারবা তোমরা। তার আগে এটার কাটাকাটি তো করে নিই। সো আমার থেকে সব থেকে সহজ লাগে এভাবে কাটতে, অ্যান্ড এভাবে কাটতে আমার ভালোই লাগে। কাটাকাটি শেষ, এখন সেই আকাম করার পালা। আমার মাথায় না জানি কই থেকে এ বুদ্ধি আসলো। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বলে আমি কি করেছি। আমি এখানে একটা প্যানে চিনি নিচ্ছি and সেটাকে সামান্য একটু পানি দিয়ে আমি গলিয়ে নিয়েছি চিনিটা। অ্যান্ড দেখো গাইস, তোমরা দেখো কি হয়েছে আমার সাথে। লাইক ইউটিউব শর্টস গুলোতে দেখায় না যে কি সুন্দর করে ফ্রুটস গুলোকে এভাবে সুগার দিয়ে কোট করে অ্যান্ড খুবই ক্রাঞ্চি হয়, দেখতে অনেক সুন্দর হয়। ইয়া, আমিও সেরকমই করতে চাইছিলাম, বাট আমার সাথে পোপাট হয়ে গেছে রিফাত ভাইয়ের মতো। এই দেখো এটাই হয়েছে আমার সাথে। শেষে এটা মেল্ট তো হয়েছিল, বাট আমার সে পর্যায়ে ভালো লাগতেছিল না, তাই আমি এগুলাকে এভাবে রেখে চলে আসলাম। অ্যান্ড গাইস দেখো আমি এটা কি বানাইছি, লাইক সিরিয়াসলি এগুলা দেখে তো আমার বমি আসতেছে। মানে দেখি কি বলবো। আচ্ছা এগুলোকে আমি এখন সাইডে রেখে বাকি যেগুলো ছিল সেগুলো খেয়ে নিলাম, কি করার আর। আজকে শুধু আমার সাথে পোপাটি হইতেছে। যে ক্রাফটটা আমি করতে লাগছিলাম ওইটাতেও পোপাট হয়েছে, একটু পরে জানতে পারবা তোমরা। এখন আমি আমার ক্রাফটে ফিরে যাই। সো আমি ভাবলাম যে এটাকে এভাবে প্লেন রাখবো না, তা আমি ভাবলাম একটু কালার করি যাতে একটু অ্যাস্থেটিক লাগে। অ্যাস্থেটিকের জায়গায় এটা কি হয়েছে জানি না আমি। আমি কালার নেওয়ার জন্য এখানে ঝিনুক নিছি, ভাবলাম আজকে একটু অ্যাস্থেটিক ভাবে ভিডিও করি, বাট অ্যাস্থেটিকের জায়গায় কি হয়েছে আল্লাহ জানে ভালো। কি করার আছে, দেখো গড়বড় কোথায় হয়েছে। আমি এগুলাকে এভাবে কালার করতেছিলাম, আমি যেহেতু পানি বেশি দিয়ে কালার করতেছিলাম যাতে একটু সুন্দর লাগে, বাট সে পানির কারণে কাগজটা হচ্ছে নরম হয়ে গেছে অ্যান্ড ছিঁড়ে গেছে। এরপরে কি আর করার, এটাকে আমি ফেলে দিয়ে আমি আরেকটা বানাইছি। এরকম আরেকটা বানাইছি, সেটা আমি হচ্ছে আগে কালার করছি, দেন হচ্ছে আমি গোলাপটা করছি। তারপর একটা প্লেন কাগজ নিয়ে নিলাম, দেন এভাবে একটু জিগজ্যাগ জিগজ্যাগ কি বলে এটাকে জানি না আমি, যেটাই বলে ওইভাবে করে নিছি। এখন কাগজ দুইটাকে আমি একসাথে করে নিয়েছি। এখন এটার উপর হচ্ছে আমি গোলাপ দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নেব। গাইস আমার মনে হয় না এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল, জানি না আমার মাথায় কি আসছে যে আমি এটা দিচ্ছি। বুকে বানানোর জন্য এখন আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করছো, আজকে আমি সবই ঘরের জিনিসপত্র দিয়ে বানাইতেছি। এই ক্রাফট আমি অ্যাভেলেবেল আছে তোমাদের ঘরে সবই, আই নো। আর তোমাদেরকে আমি কিভাবে এক্সপ্লেইন করব আমি জানি না, তোমরা দেখে বুঝে নাও আমি কিভাবে করতেছি এটা। আমার ফ্লাওয়ার বুকে বানানো শেষ। এখন নেক্সট স্টেপ হচ্ছে আমি যেহেতু এটা কাউকে গিফট করব, তার জন্য আমি একটা কাগজ এখানে হ্যাপি বার্থডে টু ইউ লিখে নিই এই ফ্লাওয়ার মধ্যে দিয়ে দিলাম বুকের মধ্যে।
অ্যান্ড আমি একটু অ্যাস্থেটিক ভাবে লিখতে গিয়েছিলাম, অ্যাস্থেটিকের জায়গায় এটা কি হয়েছে, আজকে আমার সাথে শুধুই পোপার্ট হইতেছে আর কিছুই না। চলো তোমাদেরকে এটার ফাইনাল লুক দেখাই এখন। আই নো তেমন একটা ভালো হয়নি, বাট আমার কাছে অনেক প্রিটি লেগেছে। আজকে আকাশটা খুবই মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি পড়বে। আচ্ছা, আমি ভয়েস দিতে তেমন একটা অভ্যস্ত নয়, যদি আমার ধরো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। অ্যান্ড আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।